নবী কি আমাদের মতো নাকি বেনজির বেমিসাল, সে বিষয়ের উপর আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি? প্রত্যেকটা মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তেমনি কিন্তু আমার নবীরও কিন্তু একটা সত্তা আছে, ঠিক কিনা বলেন? যখন নবী পৃথিবীতে আসে নাই, আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ আরসালনাকা শব্দ দ্বারা সম্বোধন করেছেন, নবীকে পাঠাইছে। কি করেছেন? কথা বলে না। এখানে কিন্তু খলাকা শব্দ ইউজ করা হয় নাই, আরসালনাকা শব্দ ব্যবহার করা হয়েছে। তার মানে আল্লাহর হাবিব সেদিন পৃথিবীর বুকে কদম দিয়েছে। জন্ম নবীর কবে সেটা সৃষ্টিকুলের কেউ জানে? একমাত্র জানে কে? আল্লাহ। এখানে বলা হয়েছে খুব চমৎকার ভাবে, যিনি প্রশ্নটা করেছেন, বিষয়টা দিয়েছেন, ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এই জন্য তার প্রশ্ন করার ধরনটা সম্পূর্ণ অন্যরকম, যেটা আমি অন্তত পক্ষে পছন্দ করেছি। এই বিষয়টা দিছে কে? কমিটির লোক আসেনি এখানে? কে? আপনি না, কমিটির পক্ষ থেকে, কিন্তু ডিজাইনটা অত্যন্ত চমৎকার হয়েছে। জোরে বলেন মারহাবা। অনেকে কিন্তু এইভাবে বলতে পারেন। আপনারা একটু বিষয়টা শুনেন। বিষয় হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা মানবীয় দুর্বলতা থেকে মুক্ত, কোরআন ও হাদিস থেকে আলোকে ব্যাখ্যা করতে হবে। অত্যন্ত চমৎকার বিষয়। জোরে বলেন মারহাবা। আরো জোরে। আমরা হলাম কি? শুধুই মানুষ। কথা বলেন, কথা কয় না। আমরা হলাম কি? আরে ভাই, আপনাদেরকে শিখতে হবে তো। এটা টিচিং প্রফেশন, ক্লাস চলতেছে। আমি আপনাদেরকে টিচিং দিব, আপনারা টিচিং নেবেন। আমরা হলাম কি? শুধুই মানুষ। আমি এই জন্য সূরা কাহাফ থেকে ছোট্ট একটা আয়াত নিয়েছি, একটা অংশ, একটা টুকরো নিয়েছি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী এই পৃথিবীর দৃষ্টিকোণ, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নবী দেখতে আমাদের মতোই ছিল, ঠিক না? কথা বলেন। আমি কিন্তু ঢুকতেছি ওয়াজে। নবী কি ছিল? আমাদের মতোই ছিল। হাত ছিল, হাত ছিল। আমার নবীরটা হলো হাত মোবারক, আপনারটা আমারটা হলো শুধু হাত, ঠিক না? ঠিক। আপনার নবীরটা হলো পা মোবারক, আপনারটা আমারটা হলো শুধু পা। এইভাবেই আপনারটা হলো সাধারণ, নবীরটা হলো অসাধারণ, যেটা হলো বেনজির বেমিসাল, ঠিক কিনা বলেন? এই নবী যে বেনজির বেমিসাল, সম্পূর্ণ সৃষ্টি থেকে আলাদা। কি? সৃষ্টি থেকে যে আলাদা, এটা কিন্তু আলা হযরত তুলে ওনার ভাষায় খুব চমৎকার ভাবে বলেছেন। বলবো একটু? আরে জোরে। খালিক কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में, জোরে জোরে মারহাবা। ইনি কি বলেছেন খেয়াল করবেন। আল্লাহ কুল কায়নাতের মালিক, সৃষ্টিকুলের মালিক, ঠিক কিনা বলেন? যত সৃষ্টি ৮০,০০০ হালম ১৮,০০০ মাখলুকাত, সবকিছু সৃষ্টির মালিক কে? স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? কিন্তু মালিক কুল বানা দিয়া, মালিকানা কার হাতে? আল্লাহর প্রিয় রাসূল সরকারে দো জাহাঁ ইমামুল মুরসালিনের পবিত্র হাত মোবারকে। दोनों जहां है आपकी कब्जा इख्तियार में, मानी दोनों जहान, এই পৃথিবী এবং বর্জকি জীবন, আলমে আরোহা বলেন, এই পৃথিবী বলেন, আপনার এই বর্জকি জীবন বলেন, সবটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের হাত মোবারকে তুলে দিয়েছে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? নবী কি আমাদের মতো? কথা বলেন। সত্তা না থাকলে কিন্তু মানুষ নাই। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই বিষয়টা, আপনারা একবারে ক্লিয়ার হতে পারবেন। একবারে ক্লিয়ারলি বোঝাটা ভালো। সম্মানিত, সত্তা মানে কি? এখানে যে সত্তা শব্দটাকে তিনি ইউজ করেছেন, সত্তাকে আমরা একবারে ন্যাচারালি যেটাকে বলা হয় আত্মা। এটাকে কি বলা হয়? আত্মা। ইংলিশে এটাকে বলা হয় সোল, আরবিতে এটাকে বলা হয় রূহ। কি? কথা বলে না কেন? এটা কি? রূহ। আল্লাহ কিন্তু বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স আলমী বর্জ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে মূল লক্ষণীয় বিষয় হলো মানুষের সত্তা থাকে তার বডির মাঝে। কোথায়?
আমি সত্তা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিলাম। এখন যে খাঁচাটা যে বললাম আমরা শুধুই মানুষ, আমরা কি শুধুই মানুষ, এই মানুষটা আসলে কি ধরনের? এই মানুষটার নাম আল্লাহ কোরআনে বলেছেন, কখনো কখনো বলেছেন নাস, আবার কখনো কখনো বলেছেন ইনসান। ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন, আর বাংলাতে বলা হয় মানুষ। এখানে বিষয় হলো, যখন মানুষের দেহ থেকে কি বের হয়ে যায়, মানুষের দেহ থেকে যখন রূহটা বের হয়ে যায়, তার মানে তার মানুষের আসল সত্তা হলো তার আত্মা। আত্মা যখন দেহ থেকে বের হয়ে যাবে, আমার আই এম ডেড, আমি মৃত। আপনাদের দেহ থেকে যখন বের হয়ে যাবে, আপনাদের ক্ষেত্রেও বলতে হবে ইউ আর ডেড, আপনারাও মৃত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো এখানে সফলতা দুর্বলতা, সচ্ছলতা দুর্বলতা, এই যে জায়গাটা আমাকে দিয়েছেন, এটা কিন্তু অত্যন্ত চমৎকার এবং হার্ড একটা বিষয়। এই জায়গাতে কিন্তু সবাই এক হতে পারে না, ইচ্ছা থাকলেও এক হয় না, কারণ নবী সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। নবী আমাদের মতো না, এক কথা বেনজির ও বেবেসাল। আমাদের আকা আলা হযরত কি বলেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা ঠিকই, মালিক ঠিকই, মালিকানা দিয়েছেন নবীর হাত মোবারকে। दोनों जहां है आपकी कब्जा इख्तियार में, दोनों जहानी আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। তো 100% বুঝতে হবে, শুধু মানুষ কেন রে ভাই, শুধু মানুষ নয়, অন্যান্য নবী যারা আছে, এই নবীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এতটা এক্সপেরিয়েন্স নবী হিসাবে পৃথিবীতে, প্রফিট হিসাবে পৃথিবীতে পাঠায় নাই, যেই সত্তা হিসাবে আমার নবীকে চিহ্নিত করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল চমদস সুন্নি কনফারেন্স কইলে শেষ নি, আর কোন লাগে না? মারহাবা বলেন, আর জোরে, আর স্লোগান দিতে হবে, নারাই দিতে হবে জজবানিয়া, কেনিয়া একদম জজবানিয়া, গরম ভাবে শয়তানি সীমানা থেকে পালিয়ে যাবে। ঠিক আছে তো? নেক্সট টাইম এটা হবে তো? আলহামদুলিল্লাহ। আর জোরে, আর জোরে। আমার নবী, আপনার আমার মাঝে যেমন একটা সাধারণ আত্মা দেওয়া হয়েছে, আপনার আমার নবীর মাঝেও সেই রকম একটা আত্মা, সত্তা দিয়ে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তবে এখানে সচ্ছলতার দুর্বলতা, এখানে হাসা যাবে না কিন্তু, আমি আগেই বলছি, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, এখানে থাকা যাবে না। কারণ এক মন দুধে যেমন এক ফোঁটা সেনাই দুধের অস্তিত্ব নষ্ট করার জন্য যথেষ্ট, তো মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগানেও দুই একটাই কিন্তু ডিস্টার্বের জন্য যথেষ্ট। আমার কথাগুলো আবার একটু খাড়া খাড়া, কেন খাড়া খাড়া জানেন? আজকে মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার একদম লেসরা লেসরা কথা বলে আমাদের সুন্নিয়তের হাল হয়েছে বেহাল। কথা বলেন, শুধু চট্টগ্রামে সুন্নিয়ত কায়েম থাকলে চলবে না, গোটা বাংলাদেশে কায়েম থাকতে হবে। কথা বলেন না কেন? এখানে যদি সর্বপ্রথমে আমি নবী, সত্তা মানেই তো নবী, কথা বলেন না কেন? নবীদের কিন্তু কি নাই, আত্মার কিন্তু কোনো ক্ষয় নাই, বিনাশ নাই, তবে নবীদের বেলায় সম্পূর্ণ আলাদা জিনিস। এটা সম্পর্কে সাধারণ বিবেক দিয়ে কল্পনাও করা যাবে না। I am from the light of Allah and everything has been created from my light. সম্মানিত উপস্থিতি, সত্তা সম্পর্কে যদি বলতে হয়, নবীর সত্তা এতটাই স্ট্রং ছিল, যেটার কথা বলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা একটু মন দিয়ে নজর দিয়ে দেখবেন, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কোথায়? কথা বলে না। চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে, সূর্য হলো 9,13,00,000 মাইল দূরে। এই পৃথিবী থেকে 1969 সনে নীল আর মোস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে এসেছেন। আর আপনার আমার নবী যে বেনজির ও বেমেসাল, নবীর সত্তা যে পাওয়ারফুল, সেটা যে দুর্বল না, সেটার অন্যতম প্রমাণ হলো এই পৃথিবী থেকে আপনার আমার প্রিয় নবী সরকারে দো জাহা ইমামুল মুরসালিন, এই 1,40,000 মাইল দূরে আপনার চাঁদকে ইশারা করতে দেরি, চাঁদরা দুইটা টুকরা হইতে দেরি হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে নবীর সত্তা কি স্ট্রং না দুর্বল? আরে ভাই, বেঈমান কাফেরদের বক্তব্য শুনলে তো পাগল হয়ে যাবেন। এই আমেরিকার গবেষক, মাই স্টপ ইউর মাউথ এভরিবডি, আমি আগেই বলেছিলাম কথা বলা যাবে না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, তার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রিয় নবীর সত্তাকে চিহ্নিত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় আমরা আমাদের আত্মাটা শুধু সাধারণ মানুষেরই আত্মা, কিন্তু নবীর যেই সত্তা, নবীর যেই সত্তা, এটা কিন্তু সাধারণ মানুষের সাথে কোনোভাবেই মেলানো যাবে না। নবীরটা অত্যন্ত 100% স্ট্রং। এখানে আরেকটা দলিল আমি আপনাদের কি দিব, ইহুদি খ্রিস্টানরা আরো চমৎকার বয়ান দিয়েছেন। ইংলিশ ম্যান যারা, তাদের লিসেনিং বলেন, স্পিকিং বলেন, তাদের সব ক্ষেত্রে যেই ইংলিশ শব্দ ইউজ করা হয়, তাদের সেই শব্দ ধারা, তাদের সেই ভাষা দ্বারা আপনার আমার নবীকে অত্যন্ত চমৎকারভাবে সম্বোধন করে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকেও তারা সাকসেস শব্দটাকে এনেছে। কি এনেছে? তারা সাকসেস শব্দটাকে এনেছেন, পারফেক্ট সফল শব্দটা এনেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বেঈমান কাফেরদের বক্তব্য থেকেও বোঝা যায় আপনার আমার নবীর সত্তা আর আপনার সত্তা এক জিনিস নয়। আমাদেরটা অবশ্যই 100% দুর্বল, 100% দুর্বল। আর নবীরটাকে দুর্বল বলার কোনো সম্ভাবনা নেই, কারণ নবীকে যখন আল্লাহ অর্ডার দিল, বলল কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরি, আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। নবী কি বলেছেন? আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। সম্মানিত উপস্থিতি, সূরা আলাক যদি আমরা খুলি, সূরা আলাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। কি থেকে? রক্ত থেকে। আপনারা সত্তার বিচার করতেছেন এখানে, আমাকে বিষয়টা দিয়েছেন সত্তার ডিসটেন্সটা কেমন তৈরি করতে। একটা হলো কি প্রফিট, উই শুড ওবি আওয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকের উচিত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করা। ঠিক না ঠিক? কারণ আমাদের নবী ছাড়া আমাদের কোনো উপায়। আমি কিন্তু আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের বিবেক দিয়ে কিন্তু জিনিসটাকে করবেন, যেন আগামী দিনে যেন নবী সম্পর্কে কোনো ফতোয়া দিতে হলে যেন খারিজিদের সাথে কোনো আলেমের জন্য কোনো প্রয়োজন না হয়। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আল্লাহ সূরা আলাকে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। মানুষকে আল্লাহ রক্ত দিয়ে সৃষ্টি। সেই রক্তটাকে জানেন? বাবা মায়ের শুক্রাণু এবং ডিম্বাণু। সেটা হলো এই পৃথিবীর মানুষ, আমরা যারা এখানে আছি সেই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আর রহমানের মধ্যে আরেকটা চমৎকার আয়াত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আল্লাহর অমীয় বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে তৈরি করেছে। মানুষ মানেই তার সত্তা, কারণ জিন্দা থাকলে আপনার মাঝে সত্তা আছে। আপনারা আপনি আমি যেহেতু পৃথিবীর দৃষ্টিকোণ থেকে জিন্দা, আধ্যাত্মিকভাবে কে জিন্দা কে মুর্দা সেটা মালিক জানে। কথা বোঝেন নাই? তার মানে কার মধ্যে তাকওয়া আছে, কার মধ্যে তরিকত আছে, কার মধ্যে হাকিকত আছে, কার মধ্যে মারেফত আছে। এলমে মারেফত নিয়ে যারা পরিপূর্ণ আছে সেটা দেখার ক্ষমতা আমাদের নেই, কারণ আমরা দুর্বল। আমি আগেই বলেছি। আপনার কি আমারে পছন্দই করেন নাই না? পছন্দ হয়েছে তো? পছন্দের মানুষ দেখলে তো মানুষ জোরে জোরে কথা কয়, ভিতর থেকে আরো কথা বের করার জন্য, সাপ্লাই নেওয়ার জন্য মানুষ উৎসাহ দেয়। আপনারা যদি বলেন না ব্যাপার কি? কথা বলেন, একটু জোরে কথা বলতে হবে তো। এটা সুন্নি কনফারেন্স। কি কনফারেন্স? আরো জোরে। হ্যাঁ, সুন্নত তো আমার নবীকে ঘিরে। আমার নবীকে বাদ দিলে আর সুন্নিয়ত নাই। ঠিক না ঠিক? যত ফারদুল্লাহ ওয়াজিবুল্লাহ সব আল্লাহর। কার? যত ফারদুল্লাহ যত ওয়াজিবুল্লাহ সব কার? আর সুন্নাত রাসূলিল্লাহি তাআলা সব নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। আমি ডাইরেক্টলি আলোচনায় যেতে চাই, কারণ আলোচনাটা অনেক লম্বা হবে। বিরক্ত হবেন না তো? আরে জোরে আলহামদুলিল্লাহ বলেন।
আলহামদুলিল্লাহ। ও মা আলহামদুলিল্লাহ তো কয় না। আলহামদুলিল্লাহ। আরে কি তারে কইতাম, কি সিটাইঙ্গে ভাষা কথা কইতাম নি? হ্যাঁ, আমার আমার ভাষা বোঝেন না? এই মেয়ে কোন মুখ নিয়ে কবরে যাবেন? ওয়াজটা এখানে থাক। সূরা ৩ খোলেন, কোরআন শরীফের ৩০ পারা সূরা ৩। আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন বিউটিফুল সেই মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর মানুষ। এই ৩০ পারায় আরেকটা সূরা আছে সূরা ইনফিতর, এখানে বলেছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে বান্দাকে সৃষ্টি করেছে। একবার বুকে হাত দিয়ে বলেন তো আল্লাহর মন মতো পথে চলেন কিনা? আরে নিয়ে এনে তো ফাড়াই লাউনের কথা কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে এই ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কি করো? ভয় করার মতো ভয় করো। পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না। কি করিও না? পরিপূর্ণ মুসলমান না হইয়া, সাচ্চা মুসলমান না হইয়া কবরে যাইও না, নাইলে খবর আছে। খবরটা কি আছে পরে বলবো, আগে আমার নবী। তো এই কবরে যদি যাইতে হয়, পরিপূর্ণ মুসলমান হয়ে যদি কবরে যেতে হয়, তাহলে আগে আমার নবীকে চিনতে হবে। কারণ নবীকে চিনতে না পারলে, নবী চিনতে ভুল করিলে জীবনে যাবে রসাতলে। নূর নবী চিনতে মোদের না হয় যেন ভুল। দুজাহানে নাই কেহ তাহার সমতল। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো। ঠিক না বে ঠিক? আরে ফাড়াইলাম না কেন? আরে জোরে, আরে জোরে। পিসিটি তো মাথায় না। এটাও কিন্তু বিষয়ের ওয়াজ আসতেছে। এই আমার যে নাত নবী সম্পর্কে গজলটা, এটার মধ্যেও কিন্তু এই বিষয়ের তথ্য খুঁজে পাবেন। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো। পাক কালেমায় পরিচয় আল্লাহর রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে। নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল। ঠিক না? দুজাহানে নাই কেহ তাহার সমতুল। ঠিক কিনা বলেন? বেশি লম্বা করলাম, এটা অনেক লম্বা কথা বলেন। ঠিক না বেঠে? তাহলে এখান থেকে বোঝা যায় ওই সত্তা আর এই সত্তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঠিক কিনা বলেন? আমার নবীর চলে গেছে, দেহ থেকে প্রাণ পাখি আজরাইল নিয়ে গেছে, এটা সত্য। তবে এটা ছিল পৃথিবীর সৃষ্টির একটা ফর্মালিটি। কি ছিল? ফর্মালিটি। এর মানে এই নয় যে এই সত্তা আর ওই সত্তা এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষ নামার আগে দেখবেন তার আপনার যে আইডি কার্ডের মধ্যে মৃত লেখা আছে, আছে না নাই? কিন্তু নবীকে এই পর্যন্ত কোনো মানুষকে মৃত বলে সাহস পাইছে? কথা বলে না কেন? আরে জোরে। তাহলে এখান থেকে বোঝা যায় ওই সত্তার ওই সত্তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আমি কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সূরা রহমানের মধ্যে? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সেই মানুষকে জানেন? শুধু আদম। কে? শুধু আদম সফিউল্লাহ। কারণ মা হাওয়াও মাটির না। মা হাওয়াও কি না? মাটির না। মা হাওয়া আদমের পাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে আমরা দুই ধরনের মানুষের সন্ধান পেলাম। আরেকটা মানুষ রূপে নবী আছে, ঈসা রুহুল্লাহ, যার জীবনে মুজিজার কোনো শেষ নাই। কথা বলেন। আমার নবী যে আমাদের মতো না, সেই সত্তা যে আমাদের মতো না। শুধু আমরা না, উম্মত না, অন্য নবীদের মতো না।
এটার প্রমাণ করে গেছেন ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ কিন্তু ওনার কওমের কাছে আমার নবীর আগমন সম্পর্কে তিনি বার্তা দিয়েছেন, তথ্য দিয়েছেন। সেই বার্তাটা হলো কি জানেন? যে আমি চলে যাব তোমাদের জন্য কল্যাণ, কারণ আমি চলে গেলে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিবে, যেই নবীর পা মোবারকের জুতার পিতা মোবারক খোলার যোগ্যতা আমি ঈসা রাখি না। আরে জোরে। তাহলে এখান থেকে স্পষ্ট যে ওই সত্তা আর এই সত্তার সাথে কোন রকমের কোনো ইয়া নাই। আমরা হলাম 100% দুর্বল, আপনার আমার প্রিয় নবী কখনোই দুর্বল নয়। কথা বলেন ঠিক কিনা? এখানে আরেকটা নবী হলো, আরেকটা সত্তা হলো ঈসা রুহুল্লাহ, ঠিক না? ঠিক। আরে জোরে। কে? ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ কিন্তু ভিন্ন রূপে এসেছেন। ওনার বাবাই তো নাই, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মা মরিয়মের উদরে স্থানান্তর করেছেন, সময় মতো পৃথিবীতে নবী রূপে পাঠিয়ে দিয়েছেন। আবার তিনি পৃথিবীতে প্রতিকূল অবস্থা যখন পরিপূর্ণ হয়ে যাবে, পৃথিবীতে কিয়ামতের সময় যখন লগ্ন হবে, তখন আবার ঈসা রুহুল্লাহ আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহু আকবার। আরেকটা সত্তার খবর যদি দিতে হয়, আরেকটা হলো কি জানেন? বলবো, قد جاءكم من الله نور قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহু আকবার কর না কেন? এবার আসেন, চমৎকার একটা জায়গায় আসছি। ওই সত্তা আর এই সত্তা, আমাদের মতো মানুষ সত্তা আর নবীর বেলায়, নবীর মধ্যেও সত্তা আছে, সেটার মধ্যে দেখেন কত পার্থক্যটা, কতটা স্ট্রং। 100% স্ট্রং, যেটার মধ্যে বিন্দু পরিমাণ কেউ যদি মনে করে যে ইঞ্চি পরিমাণ দুর্বলতা আছে, তারও ঈমান থাকবে না। এবার আসেন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন কি মিনাল্লাহি নূর। নূর শব্দটা হলো কোরআনের ভাষা। নূর শব্দটা কি? আরবিতে এটাকে কি বলা হয়? নূর বলা হয়। আর বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কি বলা হয়? লাইট। এই জায়গাটা হলো, সম্মানিত উপস্থিতি, এখানে সত্তার বিচার, দুর্বল এবং সফলতার বিচার, নবী এবং মানুষ, সাধারণ মানুষ, উম্মতের বিচার। আল্লাহ বলেছেন আগে মিনাল্লাহি নূর, শুধু নূরের কথা বলেছেন। তারপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন, পরে বলেছেন সুস্পষ্ট কিতাব। ঠিক কিনা বলেন? এই জায়গাটা দেখেন কতটা রহস্যজনক বিষয়। আকাশের মধ্যে বিশ্বের যে অ্যাস্ট্রোনমার আছে, তাদের গবেষণায় বের হয়ে এসেছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। কত? 200 ক্রোর গ্যালাক্সি আছে, মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কত? এই মুখস্থ রাখেন না, নবী চিনতে হবে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার। একটা তারার এক চা চামচ পদার্থের ওজন হলো কি? 1000 মিলিয়ন টন। বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো বন্ধু, এরে পটিয়ার মানুষ, ও পটিয়ার মানুষ রে, দক্ষিণ হরিণ খাইন তরুণ সমাজের উদ্যোগে আজকে পবিত্র ঈদ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ঐতিহাসিক ইসলামী 33তম সুন্নি কনফারেন্স। জুড়ে বলেন আল্লাহু আকবার। এরে পটিয়া হরিণ খাইনের মানুষ, হৃদয়ের জানালা খুলে বন্ধু তোমরা শোনো, আমার মা বোনদেরকে বলবো, হৃদয় খুলে শোনো গো আমার মা, আমার বোনেরা, হৃদয়ের জানালা খুলে শোনো গো মা। কারণ নবী সম্পর্কে যদি ভুল তথ্য থাকে, যথাযথ ধারণা না থাকে, সারা জীবনের আমল আমাদের ধ্বংস হয়ে যাবে। স্পষ্ট করেছেন এই কোরআনের আয়াত।
আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেছেন কোরআন দিয়ে কাউকে হেদায়েতপ্রাপ্ত হয়ে জান্নাতি হয়েছেন, কেউ কোরআন নিয়ে গোমরা হয়ে জাহান্নামী হয়েছেন। পরে বলেছেন ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করে না। যারা নবীকে চিনতে পারে না বন্ধু, নবী সম্পর্কে এখনো তাদের কনফিউশন আছে, তারা এখনো বন্ধু ফাসিক রয়ে গেছে। ঠিক না বেঠি? আমি কি বলতে চাই আপনাদেরকে বন্ধু, এখানে সত্তার বিচার, দুর্বল এবং সফলতার বিচার বন্ধু। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। একটা তারার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আপনারা জানেননি কত লাখে 1 মিলিয়ন? গুড। কত? এই স্যান্ডেল লোকেরা কইতে পারবে ভালো। কত? 10 লাখে 1 মিলিয়ন। কত? কথা বুঝছেন? নবীর পাওয়ার বুঝতে হবে তো, সত্তার পাওয়ার বুঝতে হবে, এটা কতটা দুর্বল কতটা স্ট্রং এটা বুঝতে হবে তো। 10 লাখে 1 মিলিয়ন, তাহলে এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাড়িতে গিয়ে বিচার করবেন 10 লাখে 1 মিলিয়ন, ওইখানে 1000 মিলিয়ন টন। ঠিক কিনা বলেন? 1 টন কত? কত মনে? কত? 27 মনে 1 টন। কত মনে? 27 মনে কত? আরে ওয়াজ বুঝতে হবে তো, কত মন? 27 মনে 1 টন। ওখানে বলা হয়েছে, অ্যাস্ট্রোনমাররা গবেষণা করে বের করেছে বন্ধু, 1000 মিলিয়ন টন ওজন হলো একটা তারার 1 চা চামচ পদার্থের ওজন। এখন আপনারা আমাকে বলেন, একটা তারার ওজন কত হতে পারে? এটা বের করার ক্ষমতা সৃষ্টির কারো আছেনি? সৃষ্টির মেন্টালিটির বাইরে, এই সম্পূর্ণ এই মেমোরির বাহিরে বন্ধু। এবার আপনারা আমাকে একটা উত্তর দেন, আসমান যে এত তারা, এই তারা বহন আসমান যে এত ওজন সহ্য করতে পারে, ধারণ করতে পারে। আমার দাদা আছেন তো, দাদা আপনার জোগরে কোনো খুঁটি দেখছেননি? দাদা বলে দেখছে না? আপনি দেখছেননি? কথা কনে দেখছেন? কোনো খুঁটি আসেনি? আসমান যে দাঁড়াই রয়েছে খুঁটি আসেনি? নাই। সোজা উত্তর দেয় না কেন? দেখছেন দাদা? দেখছেন? কেউ দেখেনি। ও বন্ধু, সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত আসমানের এই ক্ষমতা, আসমানের এই পাওয়ারকে আসমানের কাছে রাখার জন্য আমার আল্লাহ কোনো খুঁটি ইউজ করে নাই 100%। কথা বলেন? এবার আমি যদি জমিনের দিকে তাকাই বন্ধু, আপনাদের এই ওই পটিয়া হরিণ খাইনি বড় বড় ভবন আসেনি? মাটির বকে কত জড়াইয়া রাখছেনি? কথা বলে না? মাটি বকে জড়াইয়া রাখছে। ও বন্ধু, মাটি বড় বড় ভবনগুলো বুকের মাঝে আপন করে জড়িয়ে রাখলো। ও বন্ধু, প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসলে ভবন কোনো দিন ধসে পড়ে না। কথা বলেন না কেন? তাহলে কি আছে? এখান থেকে বোঝা যায় মাটিরও 100% পাওয়ার আছে। সর্বোচ্চ পাওয়ার যতটুকু আমার আল্লাহ দিয়েছেন, জমিনেরও আসমানেরও পাওয়ার আছে, ওজন ধারণ করার ক্ষমতা আছে। যতটুকু ক্ষমতা পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সত্তার বিচার করবেন কেমনে? এই সত্তা দুর্বল কিনা জানতে চেয়েছেন? এটা এতটাই স্ট্রং, এই যে আসমান বন্ধু, এই যে জমিন সৃষ্টি হয়েছে, আসমান সৃষ্টি হয়েছে, বড় বড় ভবন ধারণ করে রেখেছে, এই সবগুলো আপনার সত্তার নূর থেকে সৃষ্টি। তাহলে নবী এমন একজন সত্তা, এই সত্তার সাথে সৃষ্টির কোনো তুলনা চলে না। ঠিক কিনা বলেন? আর জোরে, নবীর মাঝে সত্তা আছে না নাই? নবীর মাঝে সত্তা এখনো আছে না নাই?
ও বন্ধু, আমি আপনাদেরকে বলবো ওই সত্তাটা এতটাই পারফেক্ট, এতটাই পাওয়ারফুল, এতটাই ক্ষমতাশীল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাটিকে ডাক দিয়ে বলে দিয়েছে, মাটি তোদের সৃষ্টি এই সত্তা থেকে সাবধান করে দিলাম। আমার হাবিব যখন হাবিবুল্লাহ তোর মাঝে যখন যাবে রে, আমার হাবিবের এই পবিত্র বডিতে বিন্দু পরিমাণ টাচ করবি না। আমি মাটির তোদের মাটির জন্য আমি আমার হাবিবের বডিকে টাচ করা আমি আল্লাহ হারাম করেছি। বোঝেন আপনারা কতটা স্ট্রং। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। হরিণ খাইনের পক্ষ থেকে জোরে। আমি এবার মাঝে মাঝে একটু মজা করতেও পছন্দ করি, কারণ মজা করার আইন আছে না, ইসলামে আছে না? আছে। সত্যি কথাটা বলি, আমি আমার নবীর মোহাব্বত ইমানি জজবার কারণে আমি ওয়াজ করতেছি। আমি কিন্তু এই দুর্বল পার্টির সামনে ওয়াজ করি না। এই মিডিয়ার লোকগুলো এখানে আছে, তারা সবাই, তোমরা কাপ্তাই ছিল না? সবাই 16 তারিখে ছিল না? ওরা সবাই ছিল কাপ্তাইতে, ওরা সাক্ষী দিবে। এত বেশি জন উপস্থিতি ছিল, প্যান্ডেলের চেয়ে বেশি মনে হয় রাস্তায় ছিল। এত চমৎকার ছিল তাদের জজবা, তাদের মানে তাদের সেই জজবা দেখে আমি ওয়াজ কয় ঘন্টা করছি নিজেও কই যেতাম না, মারহাবা কইতেন না। আর আমার মনে হয় আপনারা আজকে সন্ধ্যার সময় খান নাই, ভুল করছেন না। আশেপাশে তো দোকানও নাই, নাহলে চায়ের অর্ডার দিতাম, বিলটা যাওয়ার সময় আমি দিয়ে যাইতাম। কথা ক এই মিয়া, গোমরা করে থাইকেন না। মুখ গোমরামুখী মানুষ কেউ পছন্দ করে না, ঠিক নি ভাই? গোমরামুখী মানুষকে দেখতেও দেখবেন মায়া লাগে না, যতই সুন্দর হোক, হুতুম পেঁচার মতো অপ, ঠিক না? লাগে জন হামসে বড় কোন হে, ঠিক না বে ঠিক? এই পার্টি দুনিয়ার মানুষও পছন্দ করে না, আর আল্লাহ তো দেখতেই পারে না। আগেই বলেছি, এই ধরনের পার্টিদেরকে কিয়ামতের দিন ছোট্ট ছোট পিঁপড়া বানাবে। কি বানাবে? ছোট ছোট পিপিলিকা বানাবে। অপমান লজ্জা তাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে। নবী বলেছেন বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। কত নিকৃষ্ট দেখছেন? আপনার সত্তা কতটা কলঙ্কিত, কতটা দুর্বল, আর আপনার আমার প্রিয় নবীর সত্তা কতটা পাওয়ারফুল। আসছি তো একদিকে হলো বন্ধু ওই সত্তার নূর থেকে আসমান জমিন সৃষ্টি, এখানে পাওয়ার আছে না নাই? কথা বলে না কেন? আর বড় প্রমাণ হলো বন্ধু, প্রত্যেক দিন সকালে কোরআন তেলাওয়াত করেন কে কে? হাত তোলেন। মাত্র একটা ভাই দাঁড়াইছে, আরেকটা ভাই দাঁড়াইছে, স্টেজে থাকলেও হাত তোলেন। তারা দেখো বন্ধু, তোমাদের কাছে নবীর সত্তার বয়ান করে কি করব? তোমরা তো নবীর আদেশই মানো না। আই রিসাইট দ্য হোলি কোরআন এভরিডে ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। আমি এত ব্যস্ত, তারপরও প্রত্যেক দিন সকাল বিকাল আপনাদের দয়ে কোরআন তেলাওয়াত করি, একটু করে হইল। কারণ এটা আমার খোরাক, আত্মার খোরাক। কারণ কিয়ামতের দিন যদি কোনো আমল মানুষের না থাকে বান্দার, এই কোরআন তাকে রিসিভ করে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহ বলবে কোরআন তেলাওয়াত করতে থাকো, কোরআন তেলাওয়াত করতে করতে তুমি উপরের দিকে যাইতে থাকো, যেখানে গিয়ে তোমার ঠিক ওয়া কোরআন তেলাওয়াত থামবে সেটাই তোমার ঠিকানা। তার মানে আপনি জান্নাতে গেলে কোরআন তেলাওয়াত অটো বন্ধ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলে বহু বুজুর মাঝখান দিয়ে প্রশ্ন করলেন কেন? এটা আমার অভ্যাস, কারণ আমরা ওয়াজ শুনতে একটি আমল করতে রাজি না। মনে রাখতে হবে দা ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই বন্ধু সুখী। আর গেটা বলা বড় লোকরা সুখী না, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, কারণ যাদের মধ্যে গেটা ভাব সব বেশি থাকে এরা সুখী না, আসলে সুখী না, ঠিক কিনা বলেন? আরে জোরে বন্ধুরে আমার, আপনারা আমাকে বলেন, আপনারা আমাকে বলেন, কোরআন যারা পড়েন, কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে? কয়টা? 114টি সূরা আছে বন্ধু। 6666টি আয়াত আছে 114টা সূরার মাঝে বন্ধু। যারা কন্টিনিউ কোরআন পড়েন তারা জানেন, দেখবেন কোরআন শরীফের প্রত্যেকটা সূরার উপর দিয়ে লেখা থাকবে হয়তো মাক্কি না হয় মাদানী। ঠিক না বেঠি? ওই যে আমি বলেছি কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, সত্যার বিচার
আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন মিনাল্লাহি নূর, আল্লাহ বলেছেন আগে নূর পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? আগে নূর পাঠিয়েছেন। সেই নূর হলো আপনার আমার প্রিয় নবী সরকারে দো জাহান। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া শব্দটা কি যুক্ত করে দিয়ে ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ বলেছেন এবং সুস্পষ্ট কিতাব আমাদের জন্য পাঠাইছে। এখন আপনারা আমাকে বলেন, আমার নবীর কাছে কোরআন আসছে না পৃথিবীর অন্য কারো কাছে? কথা কয় না? সত্যার বিচার আপনার আমার নবীর ক্ষমতার বিচার বন্ধু। আপনার আমার নবী যতদিন মক্কায় ছিল, কোরআন ততদিন মক্কায় এসেছে। প্রত্যেকটা সূরার নাম হয়েছে মক্কি। আমার নবী যখন মদিনায়, প্রত্যেকটা সূরা নাজিল হয়েছে, প্রত্যেকটা সূরার নাম হয়েছে মাদানী। বন্ধুরে আমার, শুধু আমাদের মতো মানুষ নয়, শুধু আসমান নয়, শুধু জমিন নয়, 18,000 মাখলুকাত, 80,000 আলম নয়, 1,24,000 মতান্তরে, 2 লক্ষ মতান্তরে, 3,24,000 নবী রাসূল নয়। সবার সত্তার চাইতে আপনার আমার প্রিয় নবীর সত্তা হলো সবচেয়ে স্ট্রং। ঠিক কিনা বলেন? নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলেন। কথা কি বুঝে আসছে? ওয়াজ কি বুঝে আসছে? কথা কয় না। এবার আসেন আপনাদেরকে আমি আরো ক্লিয়ার করে দিই, মানুষের প্রেম কার সাথে। এখানে ওয়াজ কিন্তু দুইটা আছে, একটার আড়ালে আরেকটা লুকায়িত আছে। মানুষের প্রেম কার সাথে? মুরগির প্রেম কার সাথে? মোরগের সাথে। গরুর প্রেম, কথা কয় না? আরে নাচতে নাচতে বলেন না। গরুর প্রেম ঠিক কিনা বলেন? মহিষের প্রেম মহিষের সাথে। এমনি করে বন্ধ, বাঁশের মিল বাঁশের সাথে, কাঠের মিল কাঠের সাথে। আপনারা দেখেন খাল বিল পুকুরের পানি মিলে যায় নদীর পানির সাথে, তাহলে পানির মিল পানির সাথে। আপনারা আমাকে বলেন, তাহলে নূরের মিল কার সাথে হবে? নূরের মিল হবে নূরের সঙ্গে। এখানে সত্তর এবং বন্ধু আল্লাহর হাবিবকে নিয়ে অনেক চিন্তা চেতনা আছে। নবী নাকি আমাদের মতো? সত্তার বিচার যদি করতে হয়, আমার নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, আমার নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? তখন একই চা, আজকে 1450 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই। তাহলে বোঝা যায় নবীর সত্তা সম্পূর্ণ স্ট্রং, কোনোভাবে দুর্বল নয়। এটা বেনজির বেমিসাল। আর আপনি আমি হলাম লোকাল স্টেশনের লোক। আপনার আমার সত্তা হলো লোকাল। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। কথা বলেন না কেন? আমার নবীর কি কোনো বিচার হবে? আমার নবীকে কি কোনো প্রশ্ন করবে? সত্তার বিচার। এই জন্য বন্ধু আপনাদেরকে স্পষ্টটা করা উচিত হয়নি, তারপরেও করেছি আপনাদের মানসিকতার বিচারের জন্য। ও বন্ধু, নূরের মিল হয়েছে নূরের সাথে। তাহলে এখান থেকে বোঝা যায় ওই সত্তা 100% স্ট্রং। বিন্দু পরিমাণ কি না? কথা বলেন না কেন? এই সত্তার বিচার যদি করতে হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের দিন আমরা যখন চুপ হয়ে যাবে, আমরা যখন চুপ হয়ে যাব, নবী আমাদের পক্ষে ওকালতি করবে। আমরা যখন দিশেহারা হয়ে যাব, ওই সত্তা আমাদেরকে পথের দিশা দিবে। আমরা যখন বিচলিত হয়ে যাব, নবী আমাদের কি শুভ সংবাদ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের সত্তাকে এতটা সম্মানী করেছেন, আজমত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটার মধ্যেও বোঝা যায় ওটাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে বন্ধু, শুধু দুর্বল নয়, এটার সাথে ওটার তুলনা করা, কম্পেয়ার করা পুরোই বোকার কাজ ছাড়া অন্য কিছু না। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আরেকটু মহব্বতে আমার সাথে একমত তো? সবাই একমত? আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, সর্বপ্রথম আপনার আমার নবী যখন জান্নাতের দিকে কদম দিবে, বিশাল একটা দল থাকবে নবীর সঙ্গে।
বন্ধুরে আমার, জান্নাতের পাহারাদার রিদওয়ান ফেরেশতা যখন নবীকে দেখবে, ও বন্ধু নবীকে সালাম দিবে, প্রশ্ন করা হবে, তখন নবী তার পরিচয় দেবে, আমি হলাম সরকারে দো জাহান। আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন হাবিবুল্লাহ, তখন ওই ফেরেশতা ডেকে ডেকে বলবে, নবী গো আপনি জলদি চলে আসুন, আপনি জলদি চলে আসুন, কারণ আমার কাছে আগে সিগন্যাল দেওয়া আছে, যতক্ষণ না পর্যন্ত আপনি নবী জান্নাতে কদম মোবারক না দিবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলার কোনো হুকুম আমার না। সুবহানাল্লাহ। এখানে কি স্ট্রংলি বোঝা যায় না? আপনার আমার হিসাব হবে, আপনার আমার বিচার হবে, আপনার আমার কান্নায় বুক ভেসে যাবে। এই পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। কিয়ামতের দিন আমাদের সত্তা এতটা দুর্বল, আমাদের সত্তা এতটা নোংরা, আমাদের সত্তা এতটা কলঙ্কিত, আমাদের সত্তা এতটা অপমানিত হবে, কাল কিয়ামতের দিন মাত্র 100 হাত উপরে থাকবে সূর্য। এই 9,13,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো পৃথিবীতে আসে, অনেক আবরণ ভেদ করে, বন্ধু মানুষ সইতে পারে না। কিয়ামতের দিন মাত্র 100 হাত উপরে থাকবে, মানুষ তার গায়ের গামের মধ্যে ডুবে থাকবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবে না, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন সেদিন বাঁচতেও পারবে না, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। আল্লাহ বলেছেন মানুষ সেদিন মরতে পারবে না, মানুষ সেদিন বাঁচতে পারবে না, মানুষ সেদিন জাহান্নাম থেকে পালাইতেও পারবে না, যত দুঃখ কষ্ট যন্ত্রণা পাও ওখান থেকে পালাইতে পারবো না। আমরা আমাদের সত্তা কতটা কলঙ্কিত, আমাদের সত্তা কতটা নোংরা, আমাদের সত্তা কতটা লোকাল, আমাদের সত্তা বন্ধু কতটা নিকৃষ্ট। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, রে পটিয়া হরিণ খাইনের মানুষ, হৃদয়ের জানালা খুলে শুনে রাখো, গাজী সুলাইমান শত শত মাইল পাড়ি দিয়ে এসেছে, চাইলেও আগামীকাল কি গাজী সুলাইমান কি পাওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি বন্ধু, কষ্ট করে এসেছি, আলোচনা শুনে রাখো, জীবন বদলে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাদের সত্তা কতটা নোংরা, তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে তিনাতুল খাবাল। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবালটা কি? নবী উত্তর দিয়ে দিয়েছেন, এটা হলো আরেকটা জাহান্নামীর নিংরানো পোজ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষের গায়ে ফোড়া হয় এবং রক্ত বারোয় পোজ বের হয়, এই পোজ বন্ধু আমাদের মতো সত্তা নিয়ে যারা বসবাস করি তাদের খাবার হবে। আর নবী সেদিন এই পোজওয়ালাদেরকে বাঁচানোর জন্য আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যাবে। তাহলে বুঝতে হবে আমাদের সত্তা নোংরা, আমাদের সত্তা দুর্বল, আমাদের সত্তা নিকৃষ্ট, ওটা 100% বন্ধু পবিত্র। এর মধ্যে অন্যতম প্রমাণ হলো যখন কিয়ামতের দিন হবে, সত্তার বিচার আপনার আমাকে করতে বলেছেন বন্ধু, বিচার ডিস্টেন্স তৈরি করার জন্য। আমার নবী বন্ধু যখন কিয়ামতের দিন প্রথম সিংহায় ফু বাজানো হবে, গোটা পৃথিবী বন্ধু লুটপালট হয়ে যাবে, আসমান ভেঙে পড়বে। কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। বন্ধুরে আমার, আসমান ভেঙ্গে চুরে পড়ে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্বিলিত হবে। আল্লাহ বলেছেন ওয়াইদাল কবর বুসিরাত, কবর যখন ওপেন হয়ে যাবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি। এখানেও বোঝা যায় আমাদের সত্তা দুর্বল, আমাদের সত্তা নোংরা, আমাদের সত্তা একবারে থার্ড ক্লাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বন্ধু আমাদের সত্তার
সত্তার বিচার করতে বলেছেন। আমাদের সত্তা একেবারে দুর্বল, আর নবীর সত্তাটা কতটা স্ট্রং দেখেন। যখন বন্ধু কিয়ামতের দিন সিংহা বাজানো হবে, আসমান ভেঙে পড়বে, তারকাগুলো বিক্ষিপ্ত হবে, সমুদ্র উদ্বেলিত হবে, কবর যখন ওপেন হয়ে যাবে, তখন বন্ধু আরেকটা ফু দেওয়ার আগে, পুনরুত্থানের সিংহা বাজানোর আগে আমার নবীর জন্য লেওয়ায়ে হাম জান্নাতে পোশাক বোরাক নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে অনুমতি দিবে, যাও জিব্রাইল আমার হাবিবকে সাজিয়ে দোলা সাজিয়ে নিয়ে এসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, তখন ফেরেশতারা বন্ধু নবীর তালাশে বের হয়ে যাবে। নিরাকার এই পৃথিবী খুঁজতে খুঁজতে হঠাৎ করে ফেরেশতারা নজর দিয়ে চাইয়া দেখবে আমার নবীর রওজা মোবারক থেকে আল্লাহর আরশের সাথে একটা চমৎকার একবারে ক্লিয়ার একটা নূরের রশি। যখন নবীর নূরের রশি দেখবে ফেরেশতারা তখন ওই নিচের দিকে নজর দিবে, নজর দিয়ে চাইয়া দেখবে বন্ধু ওই সত্তা দেখো না কতটা পবিত্র, কতটা প্রেমময়। এই সত্তার কথা বলে শেষ করতে পারবো না। এটা একটা সত্তা নয়, এটা একটা আত্মা মোবারক নয়, এটা একটা প্রফেট নয়, এটা একটা নবী নয়, এটা শুধু হাবিবুল্লাহ নয়। আমার কাছে মনে হয় কোল কিনারা ইনহেক মহাসমুদ্র, যেটার মধ্যে প্রবেশ করা যায়, জীবন থাকতে আর কোনোদিন ফিরে আসা যায় না। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? ফেরেশতারা তখন নজর দিবে প্রাণের নবীর দিকে, নজর দিয়ে চাইয়া দেখবে আমার নবী দোলাবালিতে দোষর কিতাব প্রমাণ করেছে, দাড়ি মোবারক থেকে ঝেড়ে ঝেড়ে কি যেন নিচের দিকে ফালাচ্ছে বন্ধু। এবার ফেরেশতারা জলদি করে চলে যাবে, জলদি করে যাওয়ার পরে নবীকে বলবে, নবী গো জান্নাতি উপহারগুলো আপনি অ্যাকসেপ্ট করেন। নবী বলবে, রে ফেরেশতারা আমার গুনাহগার উম্মতগুলোকে ফুলের উপর ছেড়ে দিয়ে আমার জন্য জান্নাতি নিয়ামত নিয়ে এসেছো, আমি এগুলো অ্যাকসেপ্ট করব না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মত সম্পর্কে শুভ সংবাদ না দিবা। তখন বন্ধু তারা বলবে, ওগো নবী এখনো তো পুনরুত্থানের সিংহা বাজানো হয়নি, কেমন করে আপনার উম্মতগুলোকে ফুলচেরাতের উপর ছেড়ে আসবো? ওগো নবী তখন নবী খুশি হয়ে যাবে, লাওয়ায়ে হাম গ্রহণ করবে, বোরাকে সাওয়ার হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের নিচে কি বন্ধু সিজদায় পড়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী এই পৃথিবীর বুকে এসে কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি বলে, আর কাল কিয়ামতের দিন আমার নবীর প্রাণের নবীর পবিত্র জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এবার আমার নবী যখন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা বলে। বন্ধুরে আমার তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিবে বন্ধু। এই জায়গায় আসার কারণ হলো আপনাদেরকে মূল জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, বন্ধু বন্ধু গো সারা জীবন আপনি কান্না করেছেন, আজকে আমি আপনার এই পবিত্র চোখের পানি আমি না আল্লাহ সইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, হাবিব আপনি আজকে যেই কাজ করলে খুশি হবেন, কি হবেন? আপনি আপনি যাহাতে আজকে আপনি হাবিব খুশি হবেন, আমি আল্লাহ আজকে তাহাতে রাজি। এখানে বোঝা যায় বন্ধু আমাদের জন্য যেই সত্তা সুপারিশ করবে, কি করবে? আমাদের জন্য যেই সত্তা সুপারিশ করবে। একটা গজল আছে বন্ধু, আপনারা সবাই মনে হয় জানেন না, আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার। সেই দিনের ওই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে গো টিকিট কাটায় আছে যার। ঠিক না বলেন বন্ধুরে আমার? ওই সত্তা আমাদের ফায়সালা করবে, ওই সত্তা আমাদের জান্নাতের রাস্তা বের করে দিবে, ওই সত্তা আমাদের মিজানের কিনারায় থাকবে, ফুলচেরাতের কিনারায় থাকবে, হাউজে কাউসারের কিনারায় থাকবে। মা খাতুনে জান্নাত যখন প্রশ্ন করলো, বাবা গো আমি আপনাকে জান্নাতে গিয়ে কোথায় খুঁজবো? মা তুমি আমাকে তিনটা জায়গায় খুঁজা পাইবা। ও বাবা বলো না কোথায় কোথায়? আমার নবী বলেছেন, আমি হয়তো থাকবো ফুলচেরাতের কিনারায়, নয়তো থাকবো আমি মিজানের পাল্লার কিনারায়, আর নয়তো আমি নবী থাকবো হাউজে কাউসারের কিনারায়। বন্ধু আমার আপনারা বলেন, যেই খান সম্পর্কে মানুষ ইয়ানাফসি বলে কানবে, মা বাবা চাচা চাচা কারো কোনো খবর রাখবে না, ওই জায়গার মধ্যে আমরা বিচলিত থাকবো, বিপদগ্রস্ত থাকবো।
তাহলে আমাদের সত্তা 100% দুর্বল। আপনার আমার নবীর সত্তা কখনোই দুর্বল হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসাল জুমদুস্তুকি, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন। এখানে যে স্ট্রং বোঝা গেছে নি? ওগো বাবা, আপনি না একজন এত জায়গায় থাকবেন কেমনে? নবী তখন উত্তর দিয়েছে, মা মারে ও বন্ধু। নবী তখন বলেছে, বিজলি আসলে আলো কি সব জায়গায় যায় না? কয় ঠিক যায় তো বাবা, আমিও সেদিন বিজলির মতো প্রত্যেকটা জায়গায় আমি আমার উম্মতের জামিন হওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে, মহাব্বতে বলেন। সেই বাজারের বেচা কিনা, আরে রুহানিতে লেনা দেনা, সেই বাজারের বেচা কিনায় রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। বলেন ও কি চমৎকার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। বলেন ও কি চমৎকার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সেই বাজারের মালিক আল্লাহ, আমারে নবীর হাতে দাড়ি পাল্লা। সেই বাজারের বেচা কেনায় রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। ও কি চমৎকার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। জোরে মারহাবা। শুধু বন্ধু আমরা না, অন্য সকল নবীরা পর্যন্ত কিয়ামতের দিন আমার নবীর ঝান্ডার নিচে বন্ধু আশ্রয় নিবে। তাহলে সত্তার ডিস্টেন্স কি আর করা লাগবে? কথা বলেন। ও মা, 12টা বেজে গেছে, ব্যাপার কি? কি ও আমার গড়ি সবসময় স্টেজে উঠলে তাড়াতাড়ি হাঁটে, এটা কি কিয়ামত না নিয়ামত? কথা বলেন। বরকতের সময় হারিয়ে যায়, পালিয়ে যেতে চায়, অভিশপ্ত সময় যেতেই চায় না। যেমনটি হবে কিয়ামতের দিন, আমাদের মতো সত্তা নিয়ে যারা আমরা বেঁচে আছি, এই পৃথিবীর 1000 দিনের সমতুল্য হবে কিয়ামতের দিনের একদিন। হা সহ্য করার কোনো সুযোগ আছে? এমনি ক্যামেরা লইয়া লইয়া সুন্নি আলেমরার পিছনে পিছনে দৌড়াইবা, আর কিয়ামতের দিন কি কইবা জানো? আল্লাহ গো, ও আল্লাহ, জীবনে কিচ্ছু করতে পারি নাই, কিন্তু তোমার নবীর আশিক যারা ছিল, তুমি না বলছো মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, তুমি না বলেছো হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। রাসূলের নির্দেশ মানলে আল্লাহর নির্দেশ মানা হয়ে যায়। আমরা শুধু সুন্নি আলেমদের পিছনে পিছনে দৌড়াইছি, আমাদের ক্যামেরার মাধ্যমে গোটা পৃথিবীর কাছে সুন্নিয়তের কথাগুলো পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবে, হ্যাঁ আমি তো ওয়াজ করছিলাম একটা। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কি বলবে? এই তোমরা মিডিয়ার লোকেদেরকে বলবে, হ্যাঁ আমি তো একটা ওয়াজ করছিলাম। আল্লাহ ওয়াজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওয়াজটা হলো আমি বলেছিলাম জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। মন থেকে যদি হুজুরকে ভালোবাসা এসে থাও, তাহলে এই দলিলের আওতায় এসে যাবে, ঠিক না? মন থেকে যদি হুজুরকে ভালোবাসা আইসা থাকো, তাইলে এই দলিলের আওতায় এসে যাবা। আর যদি মনে করো না আরে গাজী সুলাইমানের ওয়াজ তো সেই, মানুষ তো মিডিয়াতে খুব ভালো শোনে, ইনকাম আসবে, তাইলে এইটাই পাইবা, পরকালের কিছুই ঠিক না? ঠিক কথা কি ঠিক না? ঠিক। হক কথা একটু তিতাই লাগে। নবী বলছে আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা, তারপরে সত্যটা কইতে হবে। নবী কয় হক কথা তিতা, আল্লাহ কয় অকলু কাউলান সাদিদা, দুইবার বললা ফেললাম। আল্লাহ কয় কি হকটাই বলো, কোনটা করবো? এবার আসেন বন্ধু, নবীর সত্তা কতটা স্ট্রং আপনারা জানেন কিনা জানি না, ওলামায়ে কেরামরা সবাই জানে। আল্লাহ কিন্তু, এই আমার দিকে তাকান মিয়া ভাই, আপনি কিন্তু আমার পছন্দের লোক, আপনার হাসিটা খুব পছন্দ, এটা আসলে পছন্দের লোক, আমি খুব খুব পছন্দ করি, কারণ হাস্যোজ্জ্বল চেহারার মানুষ আমার খুব পছন্দ। একবার বিশ্রী হোক, কালো হোক, আর বড় লোকটুক হোক, মোটা সোটা, এটা পছন্দ করি না। কইতাম নি ওয়াজ, কইতাম নি অবাদ্দা বড় হরি কইবানি সুবহানাল্লাহ। হ্যাঁ একখানা বড় হরি কও না, আর জোরে। পিছনের তারা বেশি রাগ করছে। বন্ধুরে আমার মজার খবর, তোমরা শুনে নাও, বিরক্ত হইও না, কিছুক্ষণের মধ্যে আমি ওয়াজ শেষ করে দেব।
বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে, রূহের জগতে একটা মিটিং করেছিলেন আত্মাদেরকে নিয়ে। সেই মিটিং এর মধ্যে আপনি, আমি, আমরা সকলের আত্মাও ছিল। সুবহানাল্লাহ কইতে ডরান কিল্লে? আরে ভাই, আল্লাহ আমাদেরকে নিয়ে মিটিং করছে, এটাকে সহজ মনে করছেন নাকি? তো সুবহানাল্লাহ তো কষ্ট কষ্ট বলেন কেন, আসতে বলেন কেন? আল্লাহ আমাদের সবাইকে নিয়ে রুহের জগতে আলমে আরোহায় একটা মিটিং ডেকেছিল। কি ডেকেছিল? মিটিং ডেকেছিল। মিটিং এ আল্লাহ সকল আত্মাকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সত্তা, সবার সত্তা চুপ ছিল রে। এই সৃষ্টির নরমাল আত্মাগুলো বন্ধ, সব আত্মাগুলো চুপ ছিল। সেদিন সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী নামে যেই সত্তাটা আছে, ওই সত্তা বলেছিল, বন্ধু কলো বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। দেখছেন নি, লোক তো সিমটা বাতাসে উড়াইয়া নিয়ে যাইব, কিন্তু প্রেম কিন্তু বাতাসের মতো হালকা না, ঠিক না বেঠে? প্রেম কিন্তু অনেক ভারী। মানুষ শুকনো হইলে যে শক্তিতেও শুকনো হবে এর না কিন্তু। কি দেখুন, আরো জোরে গান। বড় একটা হাতি শুয়ে রয়েছে বুঝছেন নি, আর ছোট্ট পিপিলিকা যে বাম কাঁধে ঢুকছে। হাতির ঘুম হারাম, আর বুদ্ধি কার বেশি? কথা কয় না। পিপিলিকার বুদ্ধি কার বেশি? পিপিলিকার। মনে রাখতে হবে, প্রেম এমন জিনিস। বন্ধুরে আমার, সকল নবী রাসূলের আত্মা, পৃথিবীর সৃষ্টির সকল আত্মা সেই মিটিং এ উপস্থিত ছিল। আল্লাহ যখন প্রশ্ন করলো, কেউ তো উত্তর দিতে পারলো না। আপনার আমার প্রাণের নবী তখন উত্তর দিয়ে দিয়েছিলেন, কলো বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তাহলে সত্তার পার্থক্য আছে না নাই? এটা সচ্ছল কিনা, স্ট্রং কিনা? এই মিয়া, আত্মার বিচার যদি করতে হয়, সত্তার বিচার যদি করতে হয়, ডিস্টেন্স তৈরি করতে হয়, শোনেন, আপনি আমি জীবনে কত হাজার মিছা কথা কই, এটা আমি নিজেও জানি না। কথা কয় না কেন? আর জোরে। কিন্তু ওই সত্তার জীবনে মিথ্যার কোনো ছায়াও ছিল না। এই 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 ওয়াজ করছে কে জানেননি? ইংলিশম্যানরা। কারা? ইংলিশম্যানরা। কিভাবে ওয়াজটা করছে কইতাম নি? ইংলিশম্যানরা বলেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's head died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরা বলেছে, বন্ধু নবীর আগমন হয়েছে মক্কায়, ঠিক কিনা বলেন? নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো বন্ধু আমিনা। পৃথিবীতে আসার আগেই তিনি বাবাকে হারিয়েছেন। ছোট্ট কালে, শিশুকালে বন্ধু মাকে হারিয়েছেন। তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তারপরেও আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তাহলে এই সত্তা আর ওই সত্তার মধ্যে পার্থক্য আছে না নাই? এটা নিকৃষ্ট, আপনার আমারটা নিকৃষ্ট, আপনার আমারটা নোংরা, আপনার আমারটা বেয়াদব, আপনার আমারটা সীমালঙ্ঘনকারী, আপনার আমারটা সকল নোংরা কাজে সাপোর্ট দেয়াকারী। আর ওই যে সত্তা, ওই সত্তা ছিল শুধু অন্ধকার জগতে উঠি উঠি আলোর দিকে ধাবিতকারী। তাহলে এটা কি দামি না কম দামি? ওটা কি দুর্বল? 100% বন্ধু। আরেকটা মজার খবর শোনেন, তারপরে আমার আলোচনা শেষ। বন্ধুরে আমার, আপনারা সবাই জানেন আমার নবী যে মেরাজে গিয়েছে। মেরাজ করেছে কিনা? কথা বলেন। মেরাজে গেছিনি? আমি একটা হিন্দি না তো, আমি একটা নোয়াখাইলা ভাষায় একটা গজল গাইছিলাম নবীকে নিয়ে, ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের ছাড়া মেরাজে শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো, ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে,
অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি মারহাবা। এখানে বন্ধু সত্তার বিচারের আরেকটা কোর্ট চলে এসেছে। আবু বকর সিদ্দিককে যে হিজরতের রাত্রিতে সাপে কামড় দিয়েছে সবাই জানেন, ঠিক কিনা বলেন? আর জোরে। সত্তা যেমন তেমন নয়, কোনোভাবে দুর্বল নয়। তার অন্যতম প্রমাণ হলো বন্ধু, আপনি সাপে কামড় দিলে সারা দিন যদি আমরা 14 গোষ্ঠী মিলে সাপে দংশনের জায়গায় থুতু লাগাই, জীবনেও সাপের বিষ ধ্বংস হবে না। একটা করে করে পালা ধরে ধরে বন্ধু আমরা যখন থুতু দেব, এই করতে করতে রোগী মারা যাবে। আবু বকর সিদ্দিকের পা মুবারকে যখন আমার নবীর বরকতময় থুতু মুবারক লাগায়া দিল, সাপের বিষ ধ্বংস হতে দেরি হয় না। তাহলে এখান থেকে 100% বোঝা যায় ওই সত্তা মানবীয় সত্তার মতো নয়। ওই যে আমি আয়াতটা তেলাওয়াত করেছি বন্ধু, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এখানে কিন্তু সত্তার যে পার্থক্য আছে সেটা এখানেও প্রমাণিত। নবী যদিও দেখতে পৃথিবীর দৃষ্টিকোণ থেকে আমাদের মতো, কিন্তু নবীর ভিতরের সব কিছু ছিল সম্পূর্ণ বেনজির বেমিসাল। ইউহা ইলাইয়া, নবীর কাছে আল্লাহর আদেশ আছে, নবীর কাছে ওহী আসে, নবীর কাছে বন্ধু জিবরাইল আসে। আল্লাহর হাবিবের কথোপকথনের মিডিয়া হিসাবে কাজ করে। আপনি আমি জীবনেও দুই কাঁধে যে দুই ফেরেশতা আছে এটাও আজও পর্যন্ত দেখি নাই। তাহলে আপনার আমার সত্তার চোখ কানা, কথা বলেন না কেন? আপনার আমার যে লাইট, এটা বন্ধু এই লাইট ভালো সার্জেন নয়, কারণ এটা সামনেরটা দেখে পিছনেরটা দেখে না। তার মানে মানবীয় সত্তা আমাদের মতো সাধারণ মানুষের সত্তা দুর্বল, আর আপনার আমার নবীর সত্তা যেমন তেমন নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন মেরাজ। নবী যে মেরাজ গেছে, মেরাজে যাওয়ার আগে বন্ধু উল্লেখিত একটা ঘটনা হলো। সেই ঘটনাটা হলো বন্ধু, আমার নবী যখন মেরাজে যাবে তার আগে আমার নবীর আমরা কি বলে এটাকে কাটা, কাটা কি বিদীর্ণ করা, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, অপারেশন, ঠিক না? আমরা বাঙালি যেটাকে অপারেশন বলে চিনি, অর্থ গীতা যদিও না জানি। আসলে অপারেশনের মূল অর্থ অনেকেই বলতে পারবে না। সবাই জানে যে যেই কোনো জায়গা কাইটটা টুকরা করে দেওয়া। আমার নবীর কিন্তু ওপেন হার্ট সার্জারি হয়েছিল। সত্তা যে দুর্বল নয়, সত্তা যে 100% স্ট্রং, সেটার অন্যতম প্রমাণ হলো মেরাজের রাত। এই মেরাজের রজনীতে আপনার আমার প্রাণের নবী, ও বন্ধু ফেরেশতারা নবীর এই সিনা মোবারক কি করা হয়েছে? বিদীর্ণ করা হয়েছে। ওপেন মানে কাটা হয়েছে, আলাদা করেছে। এখান থেকে বের করে সবগুলো জমজমের পানিতে সুন্দর করে ধৌত করা হয়েছে। আবার এটাকে জায়গার মধ্যে সবগুলো সেটিং করে দিয়েছেন। কিতাব প্রমাণ করেছে আমার নবী ঘুমিয়েও ছিল না, আমার নবী তন্দ্রাচ্ছন্ন ছিল না, তার মানে ঘুমের ভাবও ছিল না। আমার নবী স্পষ্ট সব কিছু নিজের প্রত্যক্ষ চক্ষু মুবারক দ্বারা নবী পরিদর্শন করেছে। একটা বারের জন্য নবী বন্ধু ওহু করে নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কি করে নাই? সব নবী দেখেছেন। কি করেছেন? আমাদেরকে অপারেশন করাতে হলে, বিশেষ করে প্রেগনেন্ট যে আমার মা বোনেরা অপারেশন থিয়েটারে যখন নেওয়া হয়, তাদের প্রেশার মাপা হয়। তাদের এই প্রেশারে অপারেশন করা যাবে না সেটা আগে নির্ধারণ করা হয়। তারপরে তার অঙ্গটাকে অবশ করার জন্য ইনজেকশন পোস্ট করা হয়। তারপরে বন্ধু সন্তানটা সিজার করে, সিজারের মাধ্যমে বের করা হবে। তার উদর থেকে সকল যন্ত্রণার অবসান ঘটানো হবে। এটার জন্য তাকে অপারেশন থিয়েটারে নিয়ে কাটা হয়। কাটার পরে সেলাই করা হয়। তারপরে বন্ধু নির্দিষ্ট সময় আসলে কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 5 ঘন্টা পরে অনেক পুরুষের অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়। আমি দেখেছি আমার এক পরিচিত ভক্তের অপারেশন হয়েছে, দুপুরে বন্ধ হয়েছে, সন্ধ্যার আগে তার গান ফিরে আসে নাই।
মানুষকে ইনজেকশন দিয়ে কত ফর্মুলা মেনটেন করে তারপরে তাকে অপারেশন করতে হয়, তারপরে অসুস্থ হওয়ার পরে ব্যথা, আপনি 3 মাস ঘর থেকে বের হতে পারবেন না। কথা কয় না, আছে না নাই? আপনি 6 মাস ঘর থেকে বের হতে পারবেন না। ভারী কোনো জিনিস আপনি ওজন আলগি দিতে পারবেন না। এই কন্ডিশনগুলো যদি মানতে পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি একটা রেজাল্ট পাবেন। এটা হলো পৃথিবীর সত্তা নিয়ে আমরা যারা বেঁচে আছি, ওই সমস্ত মানুষের ক্ষেত্রে, ওই সমস্ত মানুষের সত্তার ক্ষেত্রে আমরা একবার 100% দুর্বল। মেডিসিনের মাধ্যমে বেঁচে আছি। আমাদের সত্তা কতটা দুর্বল আপনারা জানেন না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তত্ত্বাবধান করার জন্য ফেরেশতা পাঠিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আর আপনার আমার নবী কতটা সত্তা, কতটা স্ট্রং ছিলেন, এটা দুর্বল ছিলেন না। দেখতেছেন কাটতেছে, কাটার পরে বন্ধু বের করে দিল সব, এটারে সুন্দর করে ধুইল, মেশক অম্বর যুক্ত করে দিল, সুগন্ধ যুক্ত করে সেটিং করে দিল, আবার অটো এটা জয়েন করিয়ে দিল। তারপরে আমার নবী এসে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে বন্ধু এবার বোরাকে যখন সাওয়ার হবে, বোরাক এবার নাচানাচি শুরু করেছে, অন্যরকম আচরণ শুরু করছে। জিব্রাইল একটা ডাক দিয়া বলল, এই জিব্রাইল রে বোরাক, তুমি কি জানো না কাকে নেওয়ার জন্য এসেছ? জিব্রাইল বলল, আমি 100% চিনেছি, তবে আমার নবীর কাছ থেকে আমি একটা প্রশ্নের জবাব চাই। আমার নবী যদি সেই প্রশ্নের জবাবটা দিয়ে দেয়, আমি বোরাক শান্ত হয়ে যাব। তোমার প্রশ্নটা কি, জলদি করে বলো। ওগো নবী, কথা দেন, কথা দেন গো নবী, ও প্রাণের নবী, আপনি একটা প্রতিশ্রুতি আমাকে দিবেন, কাল কিয়ামতের ময়দানে যদি আপনার বোরাকের প্রয়োজন হয়, ওগো নবী আপনি কথা দেন, আমি বোরাককে আপনার ব্যবহারের জন্য আমাকে আপনি ডাকবেন। তা আমি ডাকলে তোমার কি লাভ হবে? ওগো নবী, আল্লাহ অসংখ্য বোরাক সৃষ্টি করে রেখেছে। আমি যদি আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহ, এই হাবিবুল্লাহর কাজে যদি আমি বোরাককে নিজেকে নিয়োজিত রাখতে পারি, অন্য সকল বোরাকের মাধ্যমে, অন্য সকল বোরাকের মধ্যে আমার মর্যাদা থাকবে উঁচু। এই জন্য আপনি কথা দেন আমাকে ব্যবহার করবেন কিনা। নবী সঙ্গে সঙ্গে মেরাজের রাত্রির বোরাককে কথা দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে দেখেন নবীর অপারেশন হলো, ওপেন হার্ট সার্জারি হলো, তারপরে সেটিং করা হলো, 1 মিনিটের মধ্যে নবী নামাজ পড়লো। তারপরে বন্ধু কথোপকথন হলো, বোরাকে সাওয়ার হলো, আল্লাহর আরশের মাঝে বন্ধু কদমটা দিয়ে দিল। এখানে বন্ধু দেখেন, ওই যে বলেছি নবীদের কথা, কার কথা? আমরা তো সাধারণ মানুষ, লোকাল প্লেসে আছি, লোকাল স্টেশনে আছি। নবীদের কথা বন্ধু মেরাজে যখন গেল, আমার নবী যখন আল্লাহর আরশের গেইটে গিয়ে পাদুকা মোবারক খুলতে চায়, আমার আল্লাহ একটা ডাক দিয়া বলে, হাবিব আপনার পাদুকা মোবারক খোলার দরকার নাই, ওখানে আমার আরশের মধ্যে কদম বাড়ায়া দেন। তখন আমার নবী বলেছিল, ওগো মনিব, তুমি তো যেদিন মূসা কালিমুল্লাহ কুহে তুরে গিয়েছিল, তুমি সেদিন বলেছিলে মূসাকে জুতা খুলে কুহে তুরে যাওয়ার জন্য। তুমি যদি মূসাকে বলতে পারো কুহে তুরে জুতা খুলে যাওয়ার জন্য, তাহলে সেই কুহে তুরের তুলনায় তোমার আরশের দাম তো বর্ণনীয় অনেক দামি। আমি কেমন করে তোমার আর সেই জুতাগুলো মোবারক নিয়ে কদম দেব? বন্ধু আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, হাবিব সেদিন আমি মূসাকে বলেছিলাম জুতা খুলে যাওয়ার জন্য, কারণ কুহে তুরের মাটি লাগাইয়া আমি মূসা কালিমুল্লাহর দাম বাড়াবো, এই জন্য বলেছিলাম কুহে তুরে জুতা খুলে যাওয়ার জন্য। আর আপনাকে বলছি আপনার জুতা মোবারক নিয়ে আমার আরশের মধ্যে কদম মোবারক বাড়িয়ে দেন, কারণ আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের ইজ্জত আজকে আমি বাড়াবো। এটার অন্যতম দলিল হলো কোরআন সাক্ষী দেয়, মূসা বলেছেন রব্বি আরিনি, আল্লাহ বলেছেন লাং তারানি, ঠিক কিনা বলেন? মূসা বলতেছে আল্লাহ গো তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে তোমাকে দেখা সম্ভব না, আমার আলোচনা শেষ, তোমাকে দেখা সম্ভব না, তুমি তুর সিনার দিকে নজর দাও, যদি তুমি তুর সিনাকে স্থির দেখতে পাও তাহলে আমাকে দেখবে। সাইয়া দেখে তুর সিনা পরে ছাই হয়ে গেছে আল্লাহর নূরের তাজাল্লিতে। এই যে বন্ধু দেখেন মূসা কতটা পাওয়ারফুল। আল্লাহ যতগুলো নবী 1,24,000, মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3 লক্ষ নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় নিজ উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। এই কালিমুল্লাহ উপাধি পাওয়ার পরেও ওই মূসার সত্তা আর আপনার আমার প্রিয় হাবিবুল্লাহর সত্তা এক নয়। কারণ মূসা বলছে দেখতে, আল্লাহ বলেছেন না। কুহিতুরের দিকে নজর দিতে বলছে, কুহিতুর আল্লাহর নূরের তাজাল্লিতে পরে ছাই হয়ে গেছে। এখানে 100% প্রমাণ
মহান, ওই সত্তার মধ্যে বন্ধু ওই সত্তার সাথে সৃষ্টির কোনো তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সশরীরে আপনার আমার নবী কথা বলেছে, আল্লাহর নূরের তাজাল্লিতে পড়ে ছাই হয় নাই। কারণ নবী যখন মেরাজে গিয়েছেন পুরো নূরের একটা জগৎ মহাশূন্যে তিনি অতিক্রম করেছেন। ওখানে আল্লাহর হাবিবের শরীর মোবারকের একটা পশম বন্ধু পুরে নাই। তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। ইয়া গাউসুল আজম। আলোচনা শেষ আর করব না, না আপনারা বুঝতে হবে অনেক সময় হয়েছে, প্রত্যেক দিন ওয়াজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, মিলাদ হবে, কেয়াম হবে, তাবারুক হবে। আমার অনেক সময় আপনারা তো যার যার বাড়িতে যাবেন, আমি কিন্তু এই শত শত মাইল ফাড়ি দিয়ে আবার যাইতে হবে। কথা বলেন, আজকে না হয় থাকলাম, আপনার কথাটা অত্যন্ত চমৎকার, কিন্তু আগামীকালকের প্রোগ্রামটা দিনের বেলা তো আমাদের জন্য গজব, দিনটা বক্তাদের জন্য গজব। প্রত্যেকটা স্টেশনে জ্যাম, সারাদিন মাটি চট্টগ্রামেই হয়ে যাবে। কথা বলেন, একবারে যে শেষ করে দিছি ওয়াজটা তেমন না। আপনাদের বিষয়ের যে ওয়াজটা পাইছেন, কথা বলে না, আমাকে যে বিষয়টা দিয়েছেন সত্তার ডিস্টেন্স, একটা সত্তার সাথে আরেকটা সত্তার যে কম্পেয়ার করা, এটা কখনোই করবেন না। কারণ আমার নবী সবার মতো, আরে অন্য নবীদের মতো হতো না। জানেননি ঈসা নবী কেন আইবো আবার পৃথিবীতে? ঈসা নবী কইছে, আল্লাহ গো, আমার যদি আখিরি নবীর উম্মত বানায় পাঠাইতে আমি খুশি হইতাম, এই জন্য আখিরি নবীর উম্মত হয়ে আবার আসবে পৃথিবীতে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে।